আমার নারীর দরকার নাই, আমার বাড়ির দরকার নাই, আমার গাড়ির দরকার নাই, আমার একমাত্র দরকার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলেন? এবার খুবাই বলতেছে, ও বেঈমানের দল, বলো বলো তোমরা আমার কি মনের আশা পূরণ করতে চাও? কিন্তু খুবাই বলেন, ও বেঈমানের দল, তোমাদের মনের আশা আমার মনের আশা তোমরা পূরণ করতে পারবা না। আমার মনের আশা যিনি পূরণ করবেন তিনি আসমানে আছেন। জোরে বলি আল্লাহু আকবার। এইবার সবাই বলেন, আমার শেষ একটা ইচ্ছা, সেইটা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় ইমানদারের পরিচয়। ঠিক কিনা বলেন? জান আছে তখনও নামাজ, জীবন চলে যায় তখনও নামাজ, জীবন এখন শেষের দিকে চলে যাবে, 1 মিনিটও যদি সময় পায় এই সময়টুকু তিনারা নামাজের সিজদার মধ্যে লুটে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, এইবার খুবাইবকে চিৎ করে এই কাঠের মঞ্চের উপর শোয়ানো হইতেছে। খুবাইবকে বলা হয়, এখনো শেষ সময় আছে, তুমি যদি এখনো বাঁচতে চাও তাহলে নবীজির কালেমা, আল্লাহর কালেমা ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা এখনই ছেড়ে দেব। খুবাইব বলেন, না না ওরে বেঈমানের দল, তোমরা কি ভেবেছ যে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করেছি, আমি কি আমার জান বাঁচানোর জন্য নামাজ শেষ করেছি? না না, আমি নামাজ যদি বেশি দেরি করি তোমরা ভাববা মুসলমান মৃত্যুকে ভয় পায়, এই জন্য মনে হয় খুবাইব নামাজের মধ্যে দেরি করতেছে। কিন্তু না, আমি খুবাইব 2 রাকাত নামাজে এত আনন্দ পাইছিলাম, এত মজা পাইছিলাম, তার কারণ আমি খুবাইব একমাত্র আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য রাজি হয়েছি। এই মুহূর্তে আমার আল্লাহ রেডি হয়ে আছেন কখন আমার জানটা যাবে, আর আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার। খুবাইবকে এবার চিৎ করে শোয়ানো হইল। বুঝে থাকলে বলে, এ নবীজির উম্মত, ওরে আল্লাহর গোলাম, আমরা যখন একটা কাঠের ওপর আর একটা কাঠ লাগাই তখন আমরা পেরেক লাগাই কি লাগাই না? জোরে বলেন, লাগাই কি না? একটা কাঠের ওপর যখন আর একটা কাঠ লাগানো হয় তখন পেরেক লাগানো হয়, এই কাঠটি 2টি কাঠ মজবুত করার জন্য। ঠিক কিনা বলেন? তাফসীর কারকগণ লিখেছেন, হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিস ইকরাম লিখেছেন, এইবার খুবাইবকে টেবিলের উপর শোয়াইয়া, মঞ্চের উপর শোয়াইয়া ডান হাতটা ডান দিকে বিছাইয়া দিয়েছে, বাম হাতটা বাম দিকে বিছাইয়া দিয়েছেন, মৃত মানুষের মতো শুয়ে রেখেছে। এবার ডান হাতটা চেপে ধরে একটা কাঠের ওপর আর একটা কাঠের মধ্যে যখন পেরেক লাগানো হয় তেমনি করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানেরা পেরেক লাগাইতেছে হাতের মধ্যে। জোরে বলি না নাউজুবিল্লাহ। ডান হাতের মধ্যে যখন পেরেক লাগানো হইল, মনে হয় 2টা কাঠ মজবুত করার জন্য পেরেক লাগাইতেছে, কিন্তু এখানে তো কাঠ নাই, ইমানদারের হাতের মধ্যে পেরেক লাগাইতেছে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলে, বান্দার হাতের মধ্যে পেরেক লাগায়, বান্দা তখন আর দুনিয়ার কোনো কষ্টকে কষ্ট মনে করে না, তার কারণ সেই ইমানের বলে বলিয়ান হয়ে আমার আল্লাহর জন্য, নবীজির দ্বীনকে মজবুত করার জন্য কালিমার ঝান্ডা নিয়ে সেই বেঈমানের সামনে রাজি হয়ে গেছে। এই সময় যতই পেরেক লাগাক না কেন, ইমানদারকে পিপিলিকা কামড়াইলে যেমন সামান্য ব্যথা হয়, এই পেরেক লাগানোর কারণে তার এই পরিমাণ কষ্ট হয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। এইবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম হাতের মধ্যে আবারও পেরেক লাগান, চিৎ করে শোয়াইয়া ডান পায়ের মধ্যে এবং বাম পায়ের মধ্যে পুরা শরীরে এবার বৃষ্টি যেমন ঝরঝর করে পড়তে থাকে, খুবাইবকে চিৎ করে শোয়াইয়া এমনই ভাবে হাতুড়ি দিয়ে অথবা সেই জামানার অস্ত্র দিয়ে এত জোরে জোরে আঘাত করতেছে আর বলতেছে, ওরে খুবাইব, ইমান ছেড়ে দে, এখনো সময় আছে, ইমান ছেড়ে দে, যদি ইমান না ছেড়ে দেস তাহলে এখনই তোকে জীবন্ত মেরে ফেলা হবে। শাফিউল উম্মাহ হামারা নবী রোজ কিয়ামত, শাফিউল উম্মাহ হামারা
পাস গুনাহগার উম্মত শাফাআত করেগা আল্লাহ के पास गुनाहगार उम्मत बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा शकल मोहब्बत शहीद दुरूद शरीफ पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाह के जारा ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে আল্লাহকে যারা ডাকিবে ভবে আল্লাহর আপন তারাই হবে ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তোমায় আল্লাহ তাআলা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই কেমনে করিব শুকর আদায় কেমনে করিব শুকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি হাজিরিন আজ 20 ডিসেম্বর 2025 ইং এই মাহতি জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রুস্তম আলী সাবেক কাউন্সিলর ও সভাপতি 20 নং ওয়ার্ড বিএনপি আমরা মাগরিবের নামাজের পরে মেসেজ পেয়েছি আমাদের মাহফিলের সভাপতি সাহেবের বিবি সাহেবা ওয়াইফ ভীষণ অসুস্থ যার ফলে তিনি দোয়া চেয়েছেন আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক যেন তেনার ওয়াইফকে সুস্থতার নিয়ামত দান করেন সকলে বলে আমিন আর তেনাকে যেন অল্প সময়ের জন্য হইলেও
আমাদের মাহফিলে আসার মতো সময় এবং সুযোগ আল্লাহ করে দেন। এই জন্য আর একবার বলি আমিন। তো আজকে যিনি মাহফিলের সভাপতি হয়েছেন, তিনার জন্য খাস দিলে দোয়া করব। তিনি আপনাদের সেবক, সবসময় আপনাদের পাশে থাকেন, আপনাদের খোঁজখবর রাখার চেষ্টা করেন। তো এই জন্য যারা আমাদের কাছে থাকে বা পাশে রয়েছে তাদের জন্য দোয়া করা এটা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এজন্য আমরা সকলে ইনশাআল্লাহ সম্মানিত সভাপতি মহোদয়ের জন্য আবারও মন থেকে দোয়া করতেছি। সকলেই বলি ফি আমানিল্লাহ। এছাড়াও রয়েছেন সহসভাপতি হিসাবে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার বাবার বয়সী, আমি যাদেরকে চাচা হিসেবে সম্বোধন করি, সম্মান করি, ভালোবাসি, মোহাম্মদ শামসুর রহমান, এবং আরও রয়েছেন মোহাম্মদ ইয়াসিন আলী শেখ, এবং আরও রয়েছেন মোহাম্মদ আজহার আলী, মোহাম্মদ ফিরোজ বিশ্বাস এবং ইয়াসিন মহুরি সাহেব। আল্লাহ পাক সকলকেই দীর্ঘ নেক হায়াত দারাজ করুন, সকলেই বলি আমিন। এছাড়াও আরও রয়েছেন প্রধান অতিথি, আজকে আমাদের মাহফিলের আকর্ষণ জনাব মোহাম্মদ বেলাল হোসেন ইউনুস, আমেরিকা নিউ ইয়র্ক প্রবাসী, যিনি আব্দুল লতিফ সাহেব, আপনি অবশ্যই স্টেজে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। স্টেজে আসার জন্য আপনাকে আহ্বান করা হইল। তো নিউ ইয়র্ক প্রবাসী, তিনি হয়তোবা আমাদের সামনে আসতে পারবেন না, কিন্তু এরপরেও মোবাইল টেলিফোনের মাধ্যমে আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেবেন। আমরা সকলে দোয়া করব, তিনি বিদেশে আছেন, আল্লাহ যেন তেনার হায়াতের মধ্যে বরকত দান করেন, তেনাকে যেন ভালোভাবে রাখেন, এবং আজকে আমাদের সম্মুখে যেন দু চারটি কথা উপস্থাপন করার মতো তিনি সময় পান, সকলে বলে আমিন। এছাড়াও আরও বিশেষ ব্যক্তিবর্গ আমার মঞ্চে উপস্থিত আছেন। মাহফিল পরিচালনার জন্য রয়েছেন মসজিদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ বেলাল চাচা, তিনিও আমার পাশে আছেন। এছাড়া আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ মঞ্চে উপবিষ্ট আছেন, আরও দূর দূরান্ত থেকে আগত স্বাগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমি আবারও একবার সালাম জ্ঞাপন করছি। মুহাব্বতের সহিত আপনারা আবারও আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আমরা সেই মুনিবের কাছে শুকরিয়া আদায় করব, যে মুনিব আজকে বাদ আসা আদায় করার পরই শুধু খড়কুটোর মধ্যে ধৈর্যের সহিত বসে কোরআনের কথাগুলো শোনার জন্য সময় এবং সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের প্রতি আমরা সকলে একবার সমস্বরে কালিমাতুর শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, আমরা এখানে এসেছি কোরআনের কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? কিসের কথা শোনার জন্য? কোরআনের কথা শোনার জন্য। তো যাই হোক, আমি এখানে বসেছি, যদিও এই জায়গাগুলোতে বসার যোগ্যতা সবাই রাখে না, হয়তোবা আমিও রাখি না, এরপরেও আল্লাহ সম্মান করে আমাকে এখানে বসাইছেন, ঠিক কিনা বলেন? তো আজকে আপনাদের কাছে আমি দোয়া ভিক্ষা চাইতেছি, দোয়া দেবেন তো ইনশাআল্লাহ, যাতে করে আমার জবান থেকে এমন কিছু কথা বের হয় যে কথাগুলো আপনাদের জন্য হেদায়েতের পাথেয় হয়, সকলে বলে আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের দোয়াই আমাদের জন্য আগামীর ভবিষ্যৎ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সবার কাছে দোয়া নিয়ে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করতে চাইতেছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনে মাজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটি অনেকেরই চেনা। আল্লাহ মুসলমানদেরকেও আবার মুসলমান হইতে বলেছেন। কি? মুসলমানদেরকেও আবার কি হইতে বলেছেন? মুসলমান হইতে বলেছেন। অথচ আমরা কিন্তু
জন্মসূত্রেই মুসলমান, এরপরেও আল্লাহ আয়াত নাজিল করে বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই কথা বলার পেছনে কারণ আছে না নাই? অবশ্যই কারণ আছে। কারণ ছাড়া আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেন নাই, ঠিক কিনা বলেন? তো এই জন্য এই আয়াতের তাৎপর্য টেনেই কিছু ঘটনা এবং কোরআন থেকে কিছু সুন্দর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর একবার বলি আমিন। সম্মানিত প্রিয় এলাকাবাসী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, রে নবীর উম্মতের দল, হে নবীজির আশিক, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরে বান্দা ইত্তাকুল্লাহ, আমার ভয় যে বান্দার অন্তরের মধ্যে থাকবে, আমার ভয় যে বান্দার অন্তরের মধ্যে থাকবে, আমার ভয় যে বান্দার অন্তরের মধ্যে থাকবে, সে কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহ বলতেছেন, ঠিক কিনা বলেন? কে বলেন? কে বলেন? আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকে সে কখনো কথায় কথায় মিথ্যা বলতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে সে কখনো মানুষের আলোচনা সমালোচনার মধ্যে সবসময় ব্যস্ত থাকে না। তার কারণ কিয়ামতের ময়দানে তো আমি আমার নিজেরই আলোচনা সমালোচনা আল্লাহর কাছে হিসাব দিয়ে শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, এরে বান্দা তোর দিলের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোর অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, তুই যদি কিয়ামতের ময়দানকে ভয় করে থাকিস, জাহান্নামের আগুনকে যদি ভয় করে থাকিস, তাহলে মসজিদে আজান হওয়ার সঙ্গে সঙ্গে 5 ওয়াক্ত নামাজের ডিউটি পালন করা প্রত্যেকটি মুসলমানের জন্য দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে। আজকে যদি জুমার দিনের মতো 5 ওয়াক্ত নামাজে অসংখ্য অগণিত মুসল্লিদের উপস্থিত হইতো, তাহলে বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ আল্লাহকে নিয়ে এবং রসুলকে নিয়ে কটূক্তি করার সাহস পাইতো না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এজন্য বলে যেতে চাই আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হকের ওপর যদি অবিচল থাকতে চাও তাহলে আমি আল্লাহকে বেশি থেকে বেশি ভয় করো। যার দিলের মধ্যে ভয় নাই সে মিথ্যা কথা বলতে পারে, যার দিলের মধ্যে ভয় নাই সে নামাজ ছেড়ে দিতে পারে, যার অন্তরের মধ্যে ভয় নাই সে চুগলখুরিও করতে পারে, যার অন্তরের মধ্যে ভয় নাই সে জিনা করতে পারে, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই সে কথায় কথায় মানুষকে ধোঁকাও দিতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি রবের ভয় যে বান্দার অন্তরের মধ্যে আছে, যার দিলের মধ্যে আছে, হাক্কা তুকাতিহি, ভয়ের সঙ্গে সঙ্গে সে যদি সত্যের উপরে অবিচল থাকতে পারে, ওয়ালা তামুতুন্না, এরপরে আল্লাহ বলতেছে ও দুনিয়ার ইমানদার, তুমি জন্মসূত্রে শুধু মুসলমান হয়েছো, এর নাম মুসলমান না। তার কারণ জন্মের পর থেকে সে একদিনও মসজিদে নামাজ পড়তে যায় নাই। এ যদি নিজেকে বড় মুসলমান দাবি করে, আল্লাহ বলেন, নবীজি হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, যে বান্দা নামাজ ছেড়ে দিয়েছে, যে বান্দা নামাজ পড়ে নাই, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দিয়েছে তার মধ্যে এবং কাফেরদের মধ্যে আর কোনো পার্থক্য নাই। চিল্লা বলেন, ঠিক কিনা? তাহলে
যারা নামাজ আদায় করে না, নিজেকে যদি মুসলমান দাবি করে, বুঝতে হবে এ জন্মসূত্রেই মুসলমান, কিন্তু আল্লাহর যে ধর্মের মনোনীত যে ধর্ম আছে, যে হুকুমত আছে, মুসলমান হওয়ার জন্য যে পরিচয় আছে, এর মধ্যে সে প্রকৃত পরিচয় নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন যে যারা নামাজ আদায় করে না, যারা মিথ্যা ছাড়ে না, যারা চুগলখুরি ছাড়ে না, যে নারীরা পর্দা করতে চায় না, স্বামীর খেদমত করতে চায় না, রমজান মাস আসলে রোজাও রাখতে চায় না, এরপরে মানুষের হক সঠিকভাবে আদায় করে না, আল্লাহ বলেন ইল্লা ওয়া আনতুম, ও বান্দা, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান না হয়েছো। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বুঝে থাকলে বলেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার আছে না নাই? আছে। তাহলে যারা নামাজ আদায় করেন না, নিয়ত করবেন আজ থেকে নামাজ আদায় করবেন। যারা মিথ্যা কথা বলেছেন, আজকে আকাশ তারা জমিন থেকে নিয়ত করে যাবেন। এই জবান দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? প্রত্যেকটি কথার হিসাব কাল কিয়ামতের ময়দানে হবে কি হবে না? তাহলে যারা মিথ্যা কথা বলে বলে মানুষদেরকে ধোঁকা দিতেছেন, তাদের হিসাব কাল কিয়ামতের ময়দানে কঠিন হবে না সহজ হবে? আজকে ময়দান থেকে নিয়ত করে যাব, জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, আজ থেকে আর মিথ্যা কথা বলবো না। আজকে তাফসীরুল মাহফিল, কোরআন মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাব, আমার জবান থেকে আর কোনোদিন যেন মিথ্যা না বের হয়। ঠিক কিনা বলেন? তার কারণ নবীজি বলেছেন আল কিযবু হালাকুন, মিথ্যা হলো সকল ধ্বংসের কি? হাদিস থেকে বললাম, আল্লাহ নবী বলেন আল কিযবু হালাকুন, মিথ্যা হচ্ছে সকল ধ্বংসের মূল। এই জন্য আমরা আজকে নিজেকে যদি মুসলমান দাবি করে থাকি আর পরিপূর্ণ মুসলমান হইতে চাই, তাহলে আমাদের কয়েকটি শর্ত মানতেই হবে। এর মধ্যে হইল নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ ফরজ হইল হজ ছাড়া যাবে না, এবং মিথ্যা কথার ধারেও যাওয়া যাবে না। তাহলে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমরা জন্মসূত্রে সকলে মুসলমান ভাই, কিন্তু আমরা যে মুসলমান দাবি করি এই মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান না। পূর্ণাঙ্গ মুসলমান হইতে গেলে যে কাজগুলো করা দরকার সে কাজগুলো আমরা সকলে করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীজির একজন সাহাবী, নাম হচ্ছে খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সবে মাত্র নতুন ইসলাম গ্রহণ করেছেন। নতুন ইসলাম গ্রহণ করার পর বেঈমানের গোষ্ঠীরা তেনাকে ধরে ফেলেছেন। কেন ইসলাম গ্রহণ করলা তুমি? তুমি আমাদের বাপ দাদার ধর্মকে কেন চুনকালি মাখলা? এই অপরাধের কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানেরা ধরে ঘরের মধ্যে বন্দী করেছেন। বুঝে থাকলে বলেন কার মধ্যে বন্দী করেছেন? ঘরের মধ্যে বন্দী করে রেখেছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানেরা ধরে নিয়ে গেলেন, একটা রুমের মধ্যে বন্দী করলেন। বন্দী করার পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও খুবাইব, তুমি কেন মুসলমানের ধর্ম গ্রহণ করেছ? তুমি কেন কালেমা গ্রহণ করেছ? ও খুবাইব, আজকে তোমাকে ধরলাম এবং তোমাকে ঘরের মধ্যে ভরলাম, আজ থেকে আর তোমাকে ছেড়ে দেব না, তোমাকে খাওয়ান দেব না, তোমাকে পানীয় দেব না। দেখি তোমার আল্লাহ তোমাকে রক্ষা করতে পারে কিনা। জোরে বলে আল্লাহু আকবার। জোরে বলেন ইমানদারের সঙ্গে কে আছে? আরো জোরে বলেন ইমানদারের সঙ্গে কে আছে? ইমানদার জীবন দিবে কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে বন্দী করে রেখেছেন। দীর্ঘ কয়েকদিন হয়ে যায়, হযরত খুবাইবকে খাইতে দেয় না, খানাও দেয় না, সাথে পানিও দেয় না। দোষ হলো একটাই, নবীজির হাতে কালেমা পড়ে সে মুসলমান হয়েছে। হযরত খুবাইব এইবার বেঈমানদেরকে টার্গেট করে বলেন, ও
ও বেঈমানের দল, তোরা আমাকে খাইতে দিবি না, পানি দিবি না, তাতে আমার কোনো সমস্যা নাই। বিনিময়ে আমার এই কষ্ট, আমার এই ত্যাগ, আমার এই ক্ষুধার্ত, আমার এই বন্দিশালা আমাকে যেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার ধৈর্যের কারণে যেন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়। এই জন্যই আমি নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। হযরত খুবাইব এইবার বন্দিশালার মধ্যে থেকে সব সময় আল্লাহর নামের জিকির আর ফিকির। তার কারণ এই হাজতখানার মধ্যে, এই বন্দিশালার মধ্যে আর কোনো কাজ নাই, একটাই কাজ হলো আল্লাহকে স্মরণ করা। যেহেতু তিনি আল্লাহর ধর্মের জন্যই, কালেমার জন্যই তিনি বন্দী হয়েছেন, সুতরাং খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বারংবার আল্লাহর নাম জপতেছে, জিকির করতেছে। জোরে বলে আল্লাহু আকবার। কিছুদিন যাওয়ার পর হযরত খুবাইবকে বেঈমানেরা চিন্তা করলেন, আরে খুবাইবকে খাইতে দেই না, খুবাইবকে তো পানিও দেই না, খাবারও দেই না, এরপরেও খুবাইব মৃত্যুবরণ করে না কি জন্য? খুবাইব তো এতদিন মরণ হওয়ার কথা, সে তো শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু দেখি খুবাইব জিন্দা অবস্থায় আছে। না 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 না, খুবাইবকে এইভাবে রাখা যাবে না, এইবার খুবাইবকে অন্য কৌশলে হত্যা করতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইবার বেঈমানের লিডার বলতেছে, ও চালারা, ও মুন্ডারা, তোমরা খুবাইবকে ধরো, খুবাইবকে সামনে নিয়ে আসো, খুবাইবকে মানুষের সঙ্গে লাঞ্ছিত করব, বেইজ্জতি করব, তার ঈমান গ্রহণ করার স্বাদ আজকে আমরা মিটাইয়া দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত খুবাইব হাসতেছে হাসতেছে হাসতেছে, ঈমানদার জীবন দেওয়ার জন্য সব সময় রেডি। সে জীবনটা যদি হয় আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? সে জীবনটি যদি হয় রসুলের পথের জন্য, ঠিক কিনা বলেন? তাহলে ঈমানদার কখনো জীবন দেওয়ার জন্য সে মন খারাপ করে না, কষ্টও পায় না। এইবার খুবাইবকে কিছু গুন্ডারা, বেঈমানেরা সামনে নিয়ে যাইতেছে, আরো সামনের আশেপাশের বাড়িগুলোতে সংবাদ দিয়েছেন, কে কোথায় আসো, আসো আসো, মুসলমানকে হত্যা করা হবে। এইবার বেঈমানেরা কিছু দল ভারী হয়ে, ছেলে মেয়ে ছোট বড় সবাই মিলে রওনা হয়েছেন। রওনা হওয়ার পর খুবাইবকে সামনে নিয়ে যাইতেছেন। আল্লাহর নবীজির সাহাবী বড় অসহায়, ইমানদার একাই 100, ইমানদার আল্লাহর নামে ধ্বনি নিয়ে সামনে আগাইতেছেন, আর পেছনে সমস্ত বেঈমানেরা, কাফেরেরা রওনা হয়েছেন খুবাইবকে হত্যা করবে। এইবার আশেপাশের কিছু মানুষ জিজ্ঞাসা করতেছে, এইটা কে, কাকে, কোথায় নিয়ে যাইতেছো? এইবার খ্রিস্টান বেদিন বেঈমানেরা বলতেছেন, এইটা হলো আল্লাহর নবীজির সাহাবী হযরত খুবাইব, সে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই জন্য আজকে তাকে জনসম্মুখে আমরা হত্যা করব। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত খুবাইব সামনে রওনা হয়েছেন, কিছু দূর গিয়ে দেখেন একটা কাঠ আজকে এই মাহফিলের জন্য সামনে দেখেন একটা মঞ্চ বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? এই মঞ্চের মতো একটা মঞ্চ তারাও বানায় রেখেছে, কাঠের মঞ্চ বানাইয়া ওই কাঠের মঞ্চের সামনে গিয়া এইবার বলতেছে, ওরে খুবাইব, এখনো সময় আছে, তুমি নতি স্বীকার করো, কালেমা ফিরাইয়া দাও। খুবাইব বলতেছে, পেটের ব্যথার জন্য ট্যাবলেট পান করেছি, গ্যাসের জন্য ট্যাবলেট পান করেছি, এই ট্যাবলেট তো পেটের ভিতর গেলে আর বের করা যায় না, ঠিক কিনা বলেন? তেমনি খুবাইব বলতেছেন, আমি এমন সৈনিক, আমি এমন ইমানদার, আমি এমন একজন নবীজির সাহাবী,
আমি ওই ট্যাবলেটের মতো ট্যাবলেট পান করেছি, অর্থাৎ কালেমার মালা গলায় পড়েছি। আজকে আমাকে যদি জিন্দা জবাই করাও হয়, আমি খুবাইব এই কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলে আল্লাহু আকবার। এইবার হযরত খুবাইব বলেন, এইটা কিসের মঞ্চ? বেঈমানেরা বলতেছে এই মঞ্চে আজকে আপনাকে শাস্তি দেওয়া হবে। খুবাইব হাসে হাসে আর হাসে। বেঈমানেরা ভাবতেছে খুবাইব মনে হয় ভাবছে যে এমনি এমনি তাকে বলা হইতেছে, কিন্তু না না, কাফেরদের একটাই উদ্দেশ্য, মুসলমান কেমনে শেষ করা যায়। ঠিক কিনা বলেন? আজকে সারা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যাইত, হাতে হাত রাখতো, কাঁধে কাঁধ রাখতো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার সমস্ত মুসলমান যদি এক হয়ে যাইত, তাহলে কোনো আউল বাউল ফাউল বাংলার জমিনে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করার সাহস পাইতো না, পাইতো না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ও দুনিয়ার ইমানদার, আল্লাহ খুবাইবের উদাহরণ দিয়ে বলেন, দেখো দেখো আমার নবীজির সাহাবীর ঈমান কেমন মজবুত, কেমন মজবুত, কেমন মজবুত। খুবাইব এইবার আল্লাহর নামের ধ্বনি নিয়ে আল্লাহু তাআলা আনহুকে এইবার কাঠের উপরে চিৎ করে শোয়াইবেন। শোয়ানোর পূর্বে খুবাইবকে এইবার বলতেছে, তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা? বুঝে থাকলে বলেন, ফাঁসির আসামিকে বলা হয় যে তোমার শেষ কোনো যদি ইচ্ছা থাকে তাহলে বলো, এই ইচ্ছাটা আমরা এখন পূরণ করব। কিন্তু ইমানদার ফাঁসির মঞ্চে গিয়েও বলে যে আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো চাহিদা নাই, আমার নারীর দরকার নাই, আমার বাড়ির দরকার নাই, আমার গাড়ির দরকার নাই, আমার একমাত্র দরকার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কিনা বলে? এইবার খুবাইব বলতেছে, ও বেঈমানের দল, বলো বলো তোমরা আমার কি মনের আশা পূরণ করতে চাও? কিন্তু খুবাইব বলেন, ও বেঈমানের দল, তোমাদের মনের আশা আমার মনের আশা তোমরা পূরণ করতে পারবা না। আমার মনের আশা যিনি পূরণ করবেন তিনি আসমানে আছেন। জোরে বলি আল্লাহু আকবার। এইবার খুবাইব বলেন, আমার শেষ একটা ইচ্ছা, সেইটা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা সবচেয়ে বড় ইমানদারের পরিচয়। ঠিক কিনা বলেন? জান আছে তখনও নামাজ, জীবন চলে যায় তখনও নামাজ, জীবন এখন শেষের দিকে চলে যাবে, 1 মিনিটও যদি সময় পায় এই সময়টুকু তিনারা নামাজের সিজদার মধ্যে লুটে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়। ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, এইবার খুবাইবকে চিৎ করে এই কাঠের মঞ্চের উপর শোয়ানো হইতেছে। খুবাইবকে বলা হয়, এখনো শেষ সময় আছে, তুমি যদি এখনো বাঁচতে চাও তাহলে নবীজির কালেমা, আল্লাহর কালেমা ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা এখনই ছেড়ে দেব। খুবাইব বলেন, না না ওরে বেঈমানের দল, তোমরা কি ভেবেছ যে আমি তাড়াতাড়ি নামাজ শেষ করেছি, আমি কি আমার জান বাঁচানোর জন্য নামাজ শেষ করেছি? না না, আমি নামাজ যদি বেশি দেরি করি তোমরা ভাববা মুসলমান মৃত্যুকে ভয় পায়, এই জন্য মনে হয় খুবাইব নামাজের মধ্যে দেরি করতেছে। কিন্তু না, আমি খুবাইব 2 রাকাত নামাজে এত আনন্দ পাইছিলাম, এত মজা পাইছিলাম, তার কারণ আমি খুবাইব একমাত্র আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য রাজি হয়েছি। এই মুহূর্তে আমার আল্লাহ রেডি হয়ে আছেন কখন আমার জানটা যাবে, আর আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহু আকবার। খুবাইবকে এবার চিৎ করে শোয়ানো হইল। বুঝে থাকলে বলে, এ নবীজির উম্মত, ওরে আল্লাহর গোলাম, আমরা যখন একটা কাঠের ওপর আর একটা কাঠ লাগাই তখন আমরা পেরেক লাগাই কি লাগাই না? জোরে বলেন, লাগাই কিনা? একটা কাঠের ওপর যখন আর একটা কাঠ লাগানো হয় তখন পেরেক লাগানো হয় এই কাঠটি, 2টি কাঠ মজবুত করার জন্য। ঠিক কিনা বলেন? তাফসীরকারগণ লিখেছেন, হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিস ইকরাম লিখেছেন, এইবার খুবাইবকে টেবিলের উপর শোয়াইয়া, মঞ্চের উপর শোয়াইয়া ডান হাতটা ডান দিকে বিছাইয়া দিয়েছে, বাম হাতটা বাম দিকে বিছাইয়া দিয়েছেন, মৃত মানুষের মতো শুয়ে রেখেছে। এবার
ডান হাতটা চেপে ধরে একটা কাঠের ওপর আর একটা কাঠের মধ্যে যখন পেরেক লাগানো হয় তেমনি করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানেরা পেরেক লাগাইতেছে হাতের মধ্যে। জোরে বলি না নাউজুবিল্লাহ। ডান হাতের মধ্যে যখন পেরেক লাগানো হইল মনে হয় দুইটা কাঠ মজবুত করার জন্য পেরেক লাগাইতেছে, কিন্তু এখানে তো কাঠ নাই, ইমানদারের হাতের মধ্যে পেরেক লাগাইতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলে বান্দার হাতের মধ্যে পেরেক লাগায়, বান্দা তখন আর দুনিয়ার কোনো কষ্টকে কষ্ট মনে করে না, তার কারণ সেই ইমানের বলে বলিয়ান হয়ে আমার আল্লাহর জন্য নবীজির দ্বীনকে মজবুত করার জন্য কালিমার ঝান্ডা নিয়ে সেই বেঈমানের সামনে রাজি হয়ে গেছে। এই সময় যতই পেরেক লাগাক না কেন ইমানদারকে পিপিলিকা কামড়াইলে যেমন সামান্য ব্যথা হয়, এই পেরেক লাগানোর কারণে তার এই পরিমাণ কষ্ট হয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। এইবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাম হাতের মধ্যে আবারও পেরেক লাগান, চিৎ করে শোয়াইয়া ডান পায়ের মধ্যে এবং বাম পায়ের মধ্যে পুরা শরীরে এবার বৃষ্টি যেমন ঝরঝর করে পড়তে থাকে, খুবাইবকে চিৎ করে শোয়াইয়া এমনই ভাবে হাতুড়ি দিয়ে অথবা সেই জামানার অস্ত্র দিয়ে এত জোরে জোরে আঘাত করতেছে আর বলতেছে, ওরে খুবাইব ইমান ছেড়ে দে, এখনো সময় আছে, ইমান ছেড়ে দে, যদি ইমান না ছেড়ে দেশ তাহলে এখনই তোকে জীবন্ত মেরে ফেলা হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তো বলেন দেখি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এরকম পজিশন করা হয়েছে, আপনার আমার মুসলমানরা আজকে কি আমরা এই পজিশনে গেছি? জোরে বলেন গেছি? এর অর্ধেকও কষ্ট আমরা করি নাই আল্লাহর দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি সাহাবীরা জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, এরপরেও কখনো বেঈমানদের সঙ্গে মাথা নত করে নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার শেষ সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওই বেঈমানেরা দলেরা বলতেছে, এইবার খুবাইব হাতগুলো দুই সাইডে বিছায়া দাও, অসহায়ের মতো শুয়ে আছে, পা দুটো লম্বা করে শুয়ে দেওয়া আছে, কিন্তু মাথাটা মনে হয় আমার আল্লাহর দিকে কি জানি কথা বলতেছে। জোরে বলি আল্লাহু আকবার। খুবাইবের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে বলে, ও খুবাইব তুমি তোমার স্ত্রীর জন্য জান দিতেছ না, তুমি তোমার সন্তানের জন্য জান দিতেছ না, তুমি দুনিয়ার কোনো সম্পদের জন্য জান দিতেছ না, দুনিয়ার কোনো মায়ায় পড়ে তুমি জান দিতেছ না, তুমি একমাত্র নবীজির ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় তুমি জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসো। ও খুবাইব চিন্তা করো না, চিন্তা করো না, আজকে যদি বেঈমান তোমাকে শেষ করে ফেলে আমি আল্লাহ রেডি হয়ে আছি, ৭৭,০০০ ফেরেশতা তোমাকে জান্নাতের পানি দিয়ে গোসল করাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বাসার মধ্যে বন্দী করা হয়েছিল, ওই বাসার মধ্যে একটা মেয়ে ছিল, ওই মেয়েটি তাফসিরের মধ্যে এসেছে, ওই আল্লাহর বান্দি লুকি ঝুঁকি দিয়ে জানালা দিয়ে দেখতো আমার বাবা আমার চাচা খুবাইবকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, সে খানা পায় না, পানি পায় না, এরপরেও খুবাইব কেন জানি দিন 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 চেহারাটা উজ্জ্বল হয়, সুন্দর হয়। এইবার আল্লাহর বান্দি দৈনন্দিন জানলা দিয়ে তাকান, জানালা দিয়ে তাকান আর খুবাইবকে দেখেন অনেক দিন ধরে তেনাকে খাওয়ার দেওয়া হয় না, এরপরও কেন জানি নূরের মতো চেহারাটা চমকায়। এইবার হঠাৎ করে একদিন জানালা দিয়ে তাকায়া দেখেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, ঘুমের মতো করে শুয়ে আছেন, উপর থেকে কে যেন সুন্দর সুন্দর আঙ্গুর নিয়ে আইসা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের উপর অর্থাৎ মুখের উপর ঝোলায়া রেখেছেন। আল্লাহর বান্দি বিধর্মী তিনি খুবাইবের এই দৃশ্য দেখে কিছুদিন পরেই মুসলমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ওই বান্দি সাক্ষ্য দেন
আল্লাহর নবীজির এই সাহাবীকে আমি জিজ্ঞাসা করলাম, ও খুবাইব, তোমাকে তো কেউ দুনিয়ার খাইতে দেয় না, পানি পর্যন্ত দেয় না, তাহলে আমি আজকে দেখলাম তোমার মুখের সামনে আঙ্গুর ঝুলানো, এই আঙ্গুর কোথা থেকে আসলো? জোরে বলি আল্লাহু আকবার। এবার খুবাইব বলেন, ও আল্লাহর বান্দি, আমি যে আল্লাহর গোলামি করি, আমি যে আল্লাহর নবীজিকে নেতা হিসেবে মানি, আমি যে আল্লাহর জন্য আজকে খোলা মাঠ, আল্লাহর দেওয়া আসমান, আল্লাহর দেওয়া জমিনের মধ্যে খোলা মাঠে ঘুরতে পারি না, একমাত্র আল্লাহর কালিমা গ্রহণ করার জন্য, রহমাতুল লিল আলামিনের হাতে কালিমা পড়ার জন্য আজকে আমাকে এখানে বন্দিশালার মধ্যে রাখা হয়েছে। আমি যে আল্লাহর জন্য, আমি যে নবীজির জন্য কালিমা গ্রহণ করেছি, যে আল্লাহ আমাকে বন্দিশালায় রেখে আমার প্রতি খুশি, ওই আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে আমাকে আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কি জোরে হবে না? কি চলবে? চলবে। ঘটনাকার আমার নাকি সাহাবীর? এক একজন সাহাবীর ওয়েট কত? কম না বেশি? কম না বেশি? সারা দুনিয়ার আলেমদেরকে যদি এক জায়গায় করা হয়, মোটেও একজন সাহাবীর যোগ্যতার কোনো পরিমাণ যোগ্যতাও তাদের মধ্যে পাওয়া যাবে না। আবার সমস্ত সাহাবীকে যদি এক করা হয়, একজন নবীজির সমকক্ষ তারা হইতে পারবে। এই জন্য বলি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইমানদার, খলিফাতুল মুসলিমিন। হযরত ওমরের নাম আপনারা সকলেই শুনেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর। এইবার জিজ্ঞাসা করেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও খাব্বাব, তুমিও নতুন মুসলমান, আমিও নতুন মুসলমান, কালেমা পড়তে গিয়ে, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে তুমি কি পরিমাণ কষ্ট ভোগ করেছো ভাই? এইবার খলিফাতুল মুসলিমের কথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, তেমন কোনো কষ্ট নাই। এই কথা বলে তিনি সঙ্গে সঙ্গে এবার জিহবা মুবারক বের করে দিলেন। ও খলিফাতুল মুসলিমিন, দেখো দেখো আমার জিহবাটা ভালো করে দেখো। খলিফাতুল মুসলিমিন তাকায়া দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহবা মুবারকের মধ্যে এক টুকরো অতিরিক্ত গোশতের টুকরা দেখা যায়, যেটা মূলত টিউমারের মতো দেখা যায়। এইবার খলিফাতুল মুসলিমিন বলেন, ও খাব্বাব, তোমার কি কোনো দিন জিহবার মধ্যে টিউমার হয়েছিল? খাব্বাব বলেন, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, না না, আমার কোনোদিন টিউমার হয় নাই। নবীজির হাতে, রহমাতুল লিল আলামিনের হাতে কালেমা গ্রহণ করার কারণে বেঈমানেরা আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিলেন। ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে গাছের তরতাজা কাটা, এক একটি করে কাটা ছিঁড়েছে, আর আমার জিহবার মধ্যে এত জোরে জোরে আঘাত করেছে, তরতাজা কাটা এত জোরে জোরে আঘাত করেছে, যার ফলে আঘাত করার কারণে আমার জিহবার মধ্যে এক টুকরো গোশত বৃদ্ধি পেয়েছে। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার কোনোদিন টিউমার হয় না। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জিহবা না, আবার তিনি এবার শরীর থেকে পোশাকটা উঠাইলেন, পিঠের মধ্যে দেখান আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে কোনো গোশত নাই, শরীরের মধ্যে শুধু হাড্ডি দেখা যায়, আর এই হাড্ডিগুলোর মধ্যে কালো কালো দাগ দেখা যায়। বুঝে থাকলে বলেন, আমরা যে রোগকে বসন্ত রোগ বলে থাকি, ঠিক কিনা বলেন? এই বসন্ত রোগ হয়ে গেলে, আমাদের শরীরের বসন্ত যখন ভালো হয়ে যায়, তখন শরীরের মধ্যে কালো কালো দাগ থেকে যায়। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলতেছে, ও ভাই খাব্বাব, তোমার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? তোমার কি কোনোদিন কুষ্ঠ রোগ হয়েছিল? এইবার খাব্বাব চোখের পানি দিয়ে সেরে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই, বসন্ত হয় নাই। বেঈমানের গোষ্ঠীরা জ্বলন্ত আগুনের কয়লা জ্বালাইয়া
কয়লার ওপর চিত করে শোয়াইয়া এরপরে আমার গলার মধ্যে চাপ দিয়ে আমার জিহ্বা মুবারক বের করেছে। এবার আমার পিঠের মধ্যে জ্বলন্ত আগুনের কয়লাগুলো পিঠের নিচে দিয়েছে আর লাঠি দিয়ে এত জোরে জোরে আঘাত করেছে। এত জোরে জোরে আঘাত করার কারণে আগুনের তাপে আমার পিঠ মোবারক থেকে আমি আওয়াজ শুনতেছিলাম। আগুনের গরমের কারণে আমার শরীরের গোস্তগুলো ফট ফট করে আওয়াজ হয়ে ফুটতেছিল। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি আল্লাহু আকবার। ও খলিফাতুল মুসলিমিন ওমর, ও ভাই, এই হলো আমার ইসলাম গ্রহণ করতে গিয়ে কষ্ট। তবে আমাকে যখন জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে শোয়া দিয়েছেন, আমি খাব্বাব আল্লাহর কাছে আসমানের দিকে তাকাইয়া বলেছিলাম, আল্লাহ, তোমার বান্দারা বেঈমানের গোষ্ঠীরা আমাকে দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে জ্বালায়, আমার জিহ্বার মধ্যে কাঁটা দিয়ে আঘাত করে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। তবে কাল কিয়ামতের ময়দানে আপনি যদি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন, আপনি যদি আমাকে পুল সিরাত পার করায়া দেন, আপনি যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দেন, তবে আমার এই দুনিয়ার কয়লার আগুন কোনো আগুন না। ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, দুনিয়ার আগুনের চাইতে ৭৪ গুণ বেশি তেজি হবে। ঠিক কিনা বলেন? তো আজকে সাধারণ বেঈমানের এই কয়লার আগুনের যে তাপ, এই তাপে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের গোশত পুড়ে গিয়েছে। খাব্বাব বলতেছে, এই আগুনের তাপ তো আমার কাছে কিছুই না। কাল কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, ও খাব্বাব, নবীজির জন্য কি করেছো, দিনের জন্য কি করেছো, আমি খাব্বাব আমার শরীরটা নিয়ে, জিহ্বাটা নিয়ে আল্লাহকে দেখাবো, আল্লাহ দেখো দেখো, তুমি দেখো, তোমার দিনের জন্য বেঈমানেরা আমার জিহ্বা টারা করে দিয়েছে, এরপরে ফুটা করে দিয়েছে, আর আমার পিঠটা দেখাইবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি বলতেছেন, আল্লাহ, আমার শরীরটা দেখেন, আপনার দিনের জন্য বেঈমানেরা আমাকে এত উত্তপ্ত আগুনের মধ্যে শোয়া দিয়েছেন, এরপরে আমি আপনার কালেমা ছেড়ে দেই নাই। জোরে বলি আল্লাহু আকবার। আরেকবার বলি আল্লাহু আকবার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দিকে যখন এরকম করে দোয়া করলেন, এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোনা দিয়ে পানি বের হয়ে যায়। বেঈমানেরা বলেন, ও খাব্বাব, এখন কেন কাঁদতেছো, এখন কেন কাঁদতেছো? তোমাকে বললাম কালেমা ছেড়ে দাও, তাহলে তো আর আজকে জ্বলন্ত আগুনের আংটার মধ্যে তোমাকে পড়তে হয় না, কাটার আঘাত সহ্য করতে হয় না, কালেমা কেন ছাড়লা না? ও খাব্বাব, তোমার কপাল বড় খারাপ। খাব্বাব বলে, ও বেঈমানের গোষ্ঠীরা, ভালো করে শুনে রাখ, আমার চোখের কোনায় পানি দেখে ভেবেছো আমি মনে হয় তোমাদের আযাবের শাস্তি দেখে মনে হয় ভয় করতেছি, কাটার আঘাত দেখে ভয় করতেছি। না না, ও বেঈমানের দল, আমি আসমানে তাকায়া দেখি ৭৪,০০০ ফেরেশতা আমাকে দেখে হাসতেছে আর ডাকতেছে, ও খাব্বাব, চিন্তা করো না, টেনশন করো না, টেনশন করো না, টেনশন করো না, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ, আমাদের আল্লাহ তোমাকে স্বাগত জানানোর জন্য, আহলান সাহলান জানানোর জন্য আমাদেরকে রেডি করে রেখেছেন। সবে মাত্র তোমার জীবনটা যাইতে দেরি, কিন্তু জান্নাতে প্রবেশ করতে কোনো দেরি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই সাহাবী জীবন দিয়েছেন কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আজকে আমরাও যদি এই জমিন থেকে একটা হুঙ্কার দেই যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীজির হুকুমত এই জমিনে চালু করার জন্য কারা কারা রাজি আছো, তাহলে আমরা যদি আল্লাহর দিকে হাতটা উঠাইয়া একটা তাকবীর দেই, গুনাহ হবে না সওয়াব হবে? জোরে বলেন, গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কাফের মুশরিক যেখানে। অনেকে বললেন নাকি আমরা আছি সেখানে?
কাফের মুশরিকদের সাথে থাকা যাবে না, ঠিক কিনা বলেন? ওদেরকে শায়েস্তা করার জন্য ইমানের বলে বলিয়ান হয়ে নারায়ে তাকবীরের আওয়াজ নিয়ে সামনে আগাইতে হবে। বেঈমানেরা পিছু হাঁটতে দিশা পাবে না, ঠিক কিনা বলেন? এরে দুনিয়ার ইমানদার, আল্লাহর একজন বান্দা জীবনের শেষের দিকে আইসা চিন্তা করলেন, ভেবে দেখলেন জীবনে শুধু গুনাহ 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 গুনাহ, এত পরিমাণ গুনাহ করেছেন। বান্দা চিন্তা করলেন আজকে রাত্রে বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করে দেখব, আমার জীবন তো প্রায় শেষ, চুলগুলো পেকে গেল, দাড়িগুলো পেকে গেল, কিন্তু আমলের জিন্দেগি সুন্দর করতে পারি নাই, মিথ্যা ছাড়তে পারি নাই, চুগলখুরি ছাড়তে পারি নাই, বিভিন্ন অন্যায় ছাড়তে পারি নাই। বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে করে ভাবতেছেন জীবনে অনেক গুনাহ করলাম, আমার এলাকার মানুষ আমাকে ভালো জানে না, আমার এলাকার মানুষ আমাকে বড্ড বড় ভয় পায়, তার কারণ আমি বড় চান্দাবাজ, আমি বড় ধান্দাবাজ, আমি বড় আসামি, আমার মহল্লার সবাই জানে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর বান্দা চিন্তা করলেন এভাবে আর কতদিন আল্লাহর কাছে কি ধরা দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা এবার চিন্তা করতে করতে হঠাৎ করে মসজিদ থেকে আওয়াজ চলে আসলো, আসসালাতু খায়রুম মিনান নাউম। এইবার যখন মসজিদ থেকে আওয়াজ চলে এসেছে আসসালাতু খায়রুম মিনান নাউম, আল্লাহর বান্দা চিন্তা করলেন জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ি নাই, দেখি তো আজকে একটু মসজিদের দিকে রওনা হয়ে গিয়ে দেখি মসজিদে কারা কারা নামাজ পড়তে এসেছে। আল্লাহর বান্দা এইবার রওনা হয়েছেন মসজিদের দিকে, গিয়ে দেখেন সবে মাত্র মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে মসজিদ পরিষ্কার করতেছেন। মসজিদের ডান সাইডে ইমাম সাহেব রুম থেকে বের হয়ে ওযু বানাইতেছেন। এইবার আল্লাহর বান্দা চিন্তা করলেন ইমাম সাহেবের কাছে যদি গিয়ে আমি বসতে পারি, ইমাম সাহেবের কাছে গিয়ে যদি আমি গুনাহ কথাগুলো শেয়ার করতে পারি, তাহলে অবশ্যই ইমাম সাহেব আমাকে ভালো পরামর্শ দেবেন, ঠিক কিনা বলেন? এইবার আল্লাহর গুনাহগার বান্দা চিন্তা করলেন, ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন হুজুর আপনার কাছে এসেছি। ইমাম সাহেব তাকায়া দেখেন এলাকার বড় চান্দাবাজ, ধান্দাবাজ, বড় গুন্ডা, মানুষদেরকে মারে, মানুষদেরকে গালি দেয়, মানুষদেরকে ভয় ভীতি দেখায়, ওকে দেখে মসজিদের ইমাম সাহেবও ভয় পেয়ে গেছে। এইবার গুনাহগার বান্দা বলেন ও হুজুর ভয় করবেন না, ভয় করবেন না, আজকে আমি মন ভালো মন মানসিকতা নিয়ে এসেছি, আজকে আমি উল্টা মন নিয়ে আসি নাই। এবার ইমাম সাহেব বলতেছেন ওরে বান্দা আসেন, আপনাকেই তো আমি খুঁজতেছি, যদি কোনো ভালো নিয়ত নিয়ে আইসা থাকেন তাহলে আমি ইমাম সাহেব আমার কাজ হলো আমার মুসল্লিদেরকে ভালো বানানো, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব এইবার মুসল্লির কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। গুনাহগার বলতেছেন ও ইমাম সাহেব হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, অনেক মিথ্যা কথা বলেছি, আজকে নিয়ত করেছি আর গুনাহ করব না, আর খারাপ কাজের ধারেও যাব না, তবে এই কাজগুলো ছাড়তে গেলে আমাকে অবশ্যই একজন হক্কানি আলেম, রব্বানি আলেম অথবা কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে যাইতে হবে। তাই আজকে ঘুমের মধ্যে চিন্তা করলাম জীবনে অনেক গুনাহ করেছি, ইমাম সাহেবের কাছে গিয়ে কিছু পরামর্শ নিব। আল্লাহর বান্দার এই কথাগুলো শুনে ইমাম সাহেবের মনটা ভরে গেছে, প্রাণটা ভরে গেছে, দিল খুলে ডাকতেছেন আয় বাবা, তুই যদি ভালো হইতে চাস তাহলে আমি ইমাম সাহেব এখনই নামাজের জন্য ওযু করলাম, তুমিও এখনই ওযু করে নাও, আমরা উভয়ে একসঙ্গে নামাজ আদায় করব। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর গুনাহগার বান্দাকে ইমাম সাহেব সুন্দর করে ওযুর কথা বললেন। গুনাহগার বান্দা বলেন আমি তো ওযুও পারি না, তার কারণ জীবনেও নামাজ পড়ি নাই। সমাজে এমন মানুষ আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? ওযুও পারে না। ইমাম সাহেব খুশি হইয়া হইয়া এইবার আল্লাহর বান্দা গুনাহগার বান্দাকে নিয়া সুন্দর করে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া দিলেন। এইবার নামাজ পড়ানোর পর ইমাম সাহেব পরামর্শ দিতেছেন, ও গুনাহগার বান্দা, আপনি আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না, আর কোনোদিন চুগলখড়িও করবেন না, আর কোনোদিন মিথ্যার ধারেও যাবেন না, আর সব সময় একজন হক্কানি রব্বানি আলেমের সহবতে যাবেন। তাহলে আশা করা যায় আমার আল্লাহ আপনার জীবনের যাবতীয় গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নামে ধনী। আল্লাহ কোরআনে বলেন ওয়া রব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে একমাত্র রবের। কার? জোরে বলেন কার? ওয়া রব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ শিখিয়ে দিতেছেন কোন খাজা বাবা দরবেশ নামের বাবার নামে কোন তাকবীর চলবে? একমাত্র তাকবীর হবে ওয়া রব্বাকা, রবের নামে। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার গুনাহগার বান্দা ইমাম সাহেবের পরামর্শ নিয়া এইবার ইমাম সাহেব বলতেছেন আরেকটি আপনাকে সৎ পরামর্শ দেই, যেই পরামর্শটি আপনার গুনাহ মাপের জন্য সবচাইতে বড় পাথেয় হবে। এইবার গুনাহগার বান্দা বলতেছেন হুজুর, তাহলে জলদি বলেন যে কাজটি করলে আমি গুনাহ থেকে মাপ পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতের পথে যাইতে পারবো, এমন একটা পরামর্শ দেন। এবার ইমাম সাহেব বললেন, রাত্রেবেলা যখন সবাই ঘুমায়া যাবে, আপনার স্ত্রীও ঘুমায়া যাবে, আপনার ছেলে মেয়েরাও ঘুমায়া যাবে, সাগরের সমুদ্রের নদীর মাছগুলো ঘুমায়া যাবে, গাছের ডালের পাখিগুলো ঘুমায়া যাবে, কোলাহল বন্ধ হয়ে যাবে, দোকানপাটগুলো বন্ধ হয়ে যাবে, মানুষের হইচই থাকবে না, চিল্লাচিল্লি থাকবে না। নীরব মনে নিয়ত করে নেবেন, একটা নামাজ নেবেন, শেষ রাতে উঠিয়া আল্লাহর কাছে বসবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। আমার আল্লাহ জোহরে আইসা বান্দাকে ডাকে না, আসরে আইসা ডাকে না, মাগরিবে আইসা ডাকে না, এশা আইসা ডাকে না, কিন্তু আমার আল্লাহ শেষ রাত্রে আইসা বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফারালা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা। ও বান্দা, নীরব মনে নীরব রাতে চুপে চাপে কান্না করো, আমার কাছে তওবা করো, আমার কাছে ফিরে আসো। এই জন্য কবি বলেন অতিও গভীর হয় রজনী যখন, নীরব মনে প্রভুকে ডাকো তখন। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাত্রে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। আল্লাহর গুনাহগার বান্দা ইমাম সাহেবের পরামর্শ নিয়া চিন্তা ফিকির করে এইবার রওনা হয়েছেন। আজকে স্ত্রীকেও বলবো না আমি শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ব, আমার সন্তানকেও বলবো না তাহাজ্জুদের নামাজ পড়ব। তার কারণ গুনাহ মাপের জন্য গোপনে একজনের সঙ্গে লাভ হয়, একজনের সঙ্গে ভালোবাসা হয়, তিনি হলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আল্লাহর গুনাহগার বান্দা চিন্তা করে রাত্রিবেলা শুয়েছে কিন্তু ঘুম নাই, তার কারণ গুনাহগার বান্দা আজকে রবের সঙ্গে মুলাকাত করবে। এইবার গুনাহগার বান্দা তাহাজ্জুদের সময় যখন চলে আসলো, যাই নামাজটা নিয়া মালিকের দরবারে হাজির হইয়া সিজদায় পড়ে জীবনে কতগুলো মিথ্যা কথা বলেছে, কাঁদতেছে আর চিন্তা করতেছে, কাটতে এমন জোরে হাউমাউ করে কাঁদতেছে। এই চিল্লানির কারণে, শব্দের কারণে স্ত্রী জাগ্রত হয়ে গেছে, শিশু বাচ্চাগুলো জাগ্রত হয়ে গেছে, ছেলে মেয়েগুলো জাগ্রত হয়ে গেছে। এইবার স্ত্রী আয়সা দেখে তার স্বামী সিজদায় লুটে পড়ে হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। এইবার স্ত্রী বলেন প্রাণের স্বামী আমার,
জীবনে তো অন্যায় কম করেন নাই, জীবনে তো মিথ্যা কম বলেন নাই, পরের হক তো কম মারেন নাই, আজকে কেন কাঁদতেছেন? কিসের জন্য কাঁদতেছেন? গুনাহগার বলতে বলতেছেন, ওরে বিবি তুই যদি বুঝতি আমি কি জন্য কাঁদতেছি, তাহলে তুইও এখনই এসে যাই নামাজে লুটে পড়ে যাইতি। আল্লাহু আকবার। গুনাহগার বান্দা সিজদায় পড়ে যখন হাউমাউ করে কান্না করেন, স্ত্রী বলেন কান্না বন্ধ করেন, জীবনে অনেক অন্যায় করেছেন, আমার আল্লাহ মনে হয় আপনাকে মাফ করবে না। বান্দা বলেন আমার আল্লাহর রহমত, আমার আল্লাহ তাআলার দয়া সম্পর্কে তাহলে তোমার কোনোই জ্ঞান নাই, ঠিক কিনা বলেন? গুনাহগার বান্দা স্ত্রীর কথা না শুনে সিজদায় পড়ে আবার হাউমাউ করে কান্না শুরু করেছে। হঠাৎ করে আসমান থেকে গায়েবী আওয়াজ দিয়ে বলতেছেন, ওরে বান্দা তুই কেন কাঁদো? তোর গুনাহ মাফ হবে না, হবে না, হবে না, কারণ তুই বড় অন্যায় করেছো, তুই বড় বড় গুনাহ করেছো, তোকে ক্ষমা করা হবে না। এবার স্ত্রী ওই আওয়াজটা শুনেছে। আওয়াজ শোনার পর স্ত্রী বলেন, ও প্রাণের স্বামী আমার, তুমি কি গাইবি আওয়াজ শোনো নাই? তোমাকে ক্ষমা করা হবে না। কিন্তু গুনাহগার বান্দা বলতেছেন, না না, আমাকে ইমাম সাহেব বলেছে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাবতীয় গুনাহ যদি ক্ষমা চাওয়া যায়, আর শেষ রাত্রের সময়টাতে আমার আল্লাহ নিচে আইসা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফারালা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযাকা। ও বান্দা, কে ক্ষমা পাইতে চাও আমার কাছে হাত উঠাও, কে রিজিক চাইতে চাও আমার কাছে রিজিক চাও। দেখো দেখো আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে ক্ষমা করতে পারি কিনা, আর কুদরতি ভাবে রিজিক দিতে পারি কিনা। এবার গুনাহগার বান্দা আসমানি থেকে যখন এরকম আওয়াজ শুনেছেন, এবার আওয়াজ শোনার পরে ইমানি জজবা আরো বেড়ে গেল। আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, তাহলে যতক্ষণ পর্যন্ত ক্ষমার ঘোষণা আসে না, ততক্ষণ পর্যন্ত আমি গুনাহগার বান্দা সিজদা থেকে উঠব না। এবার বান্দা আবার আরো জোরে জোরে ফুফায়া ফুফায়া কান্না করে আর বলে, রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি, ইয়া রব্বিগ ফিরলি। আয় আল্লাহ, আমরাই তো তোমার আদরের গোলাম, আমরাই তো তোমার আদরের বান্দা, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, তুমি তো কাউকে বানাও নাই। বুঝে থাকলে বলেন, মায়ের সামনে সন্তান যখন কান্না করে মায়ের মনটা নরম হয়ে যায়। শিক্ষকের সামনে ছাত্র যখন কান্না করে তখন শিক্ষকের দিলটা নরম হয়ে যায়। বিচারকের সামনে আসামি যখন চোখের পানি ছেড়ে দেয়, বিচারকের মনটা নরম হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, ওই মায়ের চাইতে, ওই শিক্ষকের চাইতে, ওই বিচারকের চাইতে আমার আল্লাহর দয়া কি কম? ওরে বান্দা, না না, তোর মায়ের চাইতে, তোর শিক্ষকের চাইতে, তোর বিচারকের চাইতে আমি আল্লাহর কত গুণ মায়া যে বেশি। তুই যদি একবার খাস নিয়তে শেষ রাত্রে যায় নামাজে বসিয়া তওবার নিয়তে খাস দিলে যদি আমি আল্লাহকে বলে থাকো, আল্লাহর জীবনে গুনাহ করব না, আর অন্যায় করব না, কবরে যাওয়ার সময় হয়ে এসেছে, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ, তখন আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা না করে আর পারি না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার আল্লাহর গুনাহগার বান্দা কান্না করে, ফুফায়া ফুফায়া কান্না করে। এখানে অনেকে বসে আছেন যারা যখন বিপদে পড়ে যান, বলেন দেখি আল্লাহর কাছে কান্না করা হয় কি হয় না? আরো জোরে বলেন, চাওয়া হয় কি হয় না? দুনিয়ার যারা ইমানদার যখনই বিপদে পড়ে সিজদায় লুটে পড়ে, যখনই বিপদে পড়ে নামাজের মধ্যে চলে যায়, যখনই বিপদে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্যের হাত বাড়ায়া দেয়। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর গুনাহগার বান্দা কান্নায় বিভোর, কান্নায় বিভোর। গুনাহগার বান্দার মনের
মনের মধ্যে একটাই আশা, কখন আসমান থেকে গায়েবী আওয়াজ আসবে, বান্দা তোকে ক্ষমা করা হয়েছে। কিন্তু বান্দা ক্ষমা ডিক্লার না পাওয়া পর্যন্ত কান্নাকাটি শুরু করেছেন। আবারও স্ত্রী এসেছেন, প্রাণের স্বামী আবার আর কতক্ষণ কাঁদবা, আর কতক্ষণ এরকম করে কান্না করবা, প্রাণের স্বামী আমার আর সহ্য হয় না, তোমাকে তো ক্ষমা করবে না, গায়েবী আওয়াজ হয়ে গেছে। এবার গুনাহগার বান্দা বলতেছিল, রে বিবি তাহলে বলবো দেখি এই দরওয়াজা ছাড়া কি আর কোনো ক্ষমার দরওয়াজা আছে? জানা থাকলে বলেন আর কোনো দরওয়াজা আছে? জোরে বলেন আছে? স্ত্রীকে যখন বললেন, ওরে বিবি এই দরওয়াজা ছাড়া যদি আর কোনো দরওয়াজা থাকে তাহলে আমাকে বল, আমি সেই দরওয়াজার কাছে যাব। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার আর কোনো দরওয়াজা নাই, আর কোনো দরবারও নাই। এই দরওয়াজা হলো রহমান, এই দরওয়াজা হলো গফফার, যিনি রহম করেন তিনি ক্ষমা করেন। জোরে বলি আল্লাহু আকবার। এই দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। তাহলে এবার গুনাহগার বান্দা বলতেছে, ওরে বিবি আর যদি কোনো দরওয়াজা না থাকে, আমার বিশ্বাস আমার আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিতেছে যে দেখি বান্দা কতক্ষণ কাঁদতে পারে। আমি যদি কান্না ছেড়ে ধৈর্য হারা হয়ে যদি সিজদা থেকে উঠে যাই তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এইবার বান্দা আবারও কান্নার রোল, আরো জোরে জোরে ফোফায়া কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমি না হয় ভুল করে গুনাহ করেছি, আমি না হয় ভুল করে জিনা করেছি, আমি না হয় ভুল করে অন্যায় অবিচার করেছি, কিন্তু তুমি তো আমার স্রষ্টা, আর আমি তো যাই নামাজে বসে তোমাকে সিজদা দিতেছি। এর আকাশ তারার যুবক মনটা কি চায় না যে বলে অনেক নামাজ ছেড়ে দিয়েছে আর নামাজ ছাড়বো না? এর আকাশ তারার যুবক মনটা কি চায় না গালের মধ্যে অনেক খুর লাগায় নবীজিকে কষ্ট দিয়েছি। আজকে আকাশ তারার তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন, এই আয়োজনের মধ্যে এসে যদি গালের মধ্যে দাড়িটা নিয়ে যাইতে পারো রে যুবক, যদি ওয়াদা করতে পারো, জীবনে যদি নিয়ত করতে পারো, আজ থেকে আর কোনো মাইয়ার দিকে অবৈধভাবে তাকাইবো না, আর কোনো মানুষদেরকে কষ্ট দেব না, আজ থেকে মা বাবার কথা মতো চলবো, মুরব্বীদেরকে সালাম দেব, মুরব্বীদের কাছ থেকে দোয়া নিব, শিক্ষকদের কাছে পাইলে দোয়া নিব, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, শিক্ষকদের সঙ্গে বেয়াদবি করব না, মুরব্বী বাবাজিদের সঙ্গে বেয়াদবি করব না। আমার আল্লাহ চায় যদি এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে ওয়াদা করতে পারো রে যুবক, আমার মন বলে তুমিও ওই খাব্বাবের মতো ইমানদার হয়ে যাইবা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কি গুনাহগার বান্দার ঘটনা চলবে? চলবে? খারাপ লাগে? আপনাদের আমলে মনে হয় গুনাহ নাই? আছে? গুনাহ আছে না নাই? আহারে, খাব্বাব ধর্ম গ্রহণ করার পর থেকে আর গুনাহ করে নাই। কি করে নাই? আর গুনাহ করে না। এরপরে সব সময় চোখের মধ্যে পানি আর পানি, পানি আর পানি। ঠিক কিনা বলেন? আর আমাদের জীবনের মধ্যে গুনার কোনো অভাব নাই, এর কারো এরপরেও আমাদের জবানের মধ্যে, আমাদের চোখের মধ্যে কোনো পানি নাই। তাহলে তার মানে মনে হয় বোঝা গেল আমরা জান্নাতের সার্টিফিকেট পাইছি। ঠিক কিনা বলেন? আমরা জান্নাতের কি পাইছি? সার্টিফিকেট পাইছি। তো এই নিশ্চয়তা পেয়েছিলেন আবু বকর। এরপরেও কবর দেখলে হাউমাউ করে কাঁদতেন। ওমর বলেন, ও আবু বকর তুমি তো জান্নাত পেয়েছো বান্দা, তুমি তো জান্নাত রেডি, তোমার তো সার্টিফিকেট রেডি, এরপরেও কান্না করো কেন? আবু বকর বলেন, ও ওমর খলিফাতুল মুসলিমিন, যেই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই আল্লাহই কাল কিয়ামতের ময়দানে আমার যে কোনো একটা দোষ বা যে কোনো একটা গুনাহের কারণে যদি সার্টিফিকেট কেড়ে নিয়ে বলে, ও আবু বকর তোমার এই অপরাধ পেয়েছি, তোমাকে সার্টিফিকেট দিয়েছিলাম, আজকে কেড়ে নিলাম, এরকম হইতে পারে কিনা? জোরে বলেন, হইতে পারে কিনা? এই জন্য আবু বকর বলেন, কবরের পাশ দিয়ে আমি যখনই যাই তখনই আমি হাউমাউ করে কাঁদি আর আমার দাড়ি মোবারক গুলো পানি দিয়ে ভিজায় ফেলাই। ও আকাশ তারার যুবক, ও বৃদ্ধ বাবাজি, আমলের মধ্যে কত গুনাহ আছে, কত অন্যায় আছে, কত অবিচার আছে, মনটা কি চায় না যে আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাব আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, নামাজ ছেড়ে দেব না? এই মাহফিল থেকে যদি ওয়াদা করে যায়, ওয়াদা করতে দেরি, কবুল করতে দেরি করবেন না। যিনি, তিনার নাম কি? জোরে বলেন, তিনার নাম কি? গুনাহগার বান্দা। এবার গুনাহগার বান্দা
এইবার চিন্তা করলেন আমার আল্লাহর ক্ষমার ঘোষণা এখনো কেন আসে না, বুঝতে হবে। এইবার আল্লাহর বান্দা গুনাহগার যুবক মনে মনে চিন্তা করতেছেন, আমার স্ত্রী এসে আমাকে বলেন আমার আল্লাহ নাকি আমাকে ক্ষমা করবে না, কিন্তু ইমাম সাহেব আমাকে বলেছেন শেষ রাত্রে যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইলে ওই বান্দার যতই গুনাহ থাকুক না কেন সে গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। গুনাহগার বান্দা এইবার আরো জোরে 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 আওয়াজ করে কাঁদতেছেন আর আল্লাহকে বলতেছেন ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আয় আল্লাহ আমি গুনাহ করেছি কিন্তু ক্ষমা করার জন্য তো আপনি বসে আছেন, আপনার ছেলে নাই, আপনার মেয়ে নাই, আমরা তো আপনার আদরের গোলাম। ও আল্লাহ আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি সিজদা থেকে উঠব না। হঠাৎ করে গাইবি আওয়াজ ওরে বান্দা আর কাঁদিস না, আর কাঁদিস না বান্দা, তোর কান্না আর আমার সহ্য হয় না। অনেক কেঁদেছো, অনেক তওবা করেছো, অনেকক্ষণ আমার কাছে তুমি মাফের জন্য দোয়া চেয়েছো। আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ, এমন জোশ মেরেছে বান্দা তোকে আর ক্ষমা না করে আমি আল্লাহ পারলাম না। সুতরাং ঘোষণা হয়ে গেল ওরে বান্দা আর কাঁদবি না। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করা হয়েছে। আল্লাহু আকবার। বান্দা এবারও কান্না করতেই থাকে করতেই থাকে। স্ত্রী বলেন প্রাণের স্বামী আমার এখনো কেন কান্না করো, আমার আল্লাহ তো তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, আর তো কান্নার কোনো প্রশ্নই আসে না। বান্দা বলেন এতক্ষণ কাঁদতেছিলাম জাহান্নামের ভয়, এতক্ষণ কেঁদেছিলাম আযাবের ভয়, এতক্ষণ কাঁদতেছিলাম গুনাহ করেছিলাম, এই গুনার যে শাস্তি হবে শাস্তির ভয়ে কাঁদতেছিলাম, এখন কাঁদতেছি আমার আল্লাহ আমার উপর যে দয়া করেছে মায়া করেছে আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। এই শুকরিয়া আদায়েরতে আনন্দের জন্য আমার আল্লাহর প্রশংসার জন্য আনন্দময় মুখরেও আমি কান্না করতেছি। জোরে বলি আল্লাহু আকবার, আরেকবার জোরে বলেন আল্লাহু আকবার। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন
জাহান্নামে জ্বলিবে। ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে, ওগো মাওলা কেমনে চায়া দেখিবে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম